নমস্কার বন্ধুরা, আজকে ছিল একটা নেমন্তন্ন বাড়ি। প্রথমেই পাতে পড়ে গেল ভোগের প্রসাদ, সাদা ভাত, লাবড়া ঘ্যাট, কচুর শাক, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড় আর মিষ্টি। অনুষ্ঠান বাড়ি থেকে চলে এসেছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। মা আর বাবার কিছু শীতের পোশাক ছিল বাইরে, সেগুলো ধুয়ে এবার আলমারিতে তোলার পালা। চলে গেছে, এবার হচ্ছে কাঠফাটা গরম। সকালেরই এই অবস্থা। এটা অনেক সকালেরই ভিডিও। তখনই ছাদে গামছা মাথায় দিয়ে এসেছি, তাতেও মানছে না। কাঠফাটা রোদ্দুর, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এই যে মাফলার, বাবার সোয়েটার, এগুলো সমস্ত কিছু মেলে দিচ্ছিলাম ছাদে। আর হচ্ছে এই সোয়েটারটা মেলতে গিয়ে ছাদের এই দড়িটা একটু নড়বড়ে ছিল। দেখতে গিয়ে আমি দেখলাম যে না, এই ভারী জিনিসটা এখানে থাকবে না। এইগুলো সমস্ত এই ছাদের যে কার্নিশের পিলারগুলো আছে এইখানে, আর হচ্ছে সমস্তগুলো উপর দিয়ে মেলে দিলাম। দড়িতে আর ভারী জিনিস কিছুই দিলাম না। এরপরই সোজা স্নান করে পুজো দিয়ে দুপুরে লাঞ্চে চলে গেছিলাম। ও হ্যাঁ, তার আগে দেখুন, নামার আগে ছাদে ওই গাছগুলো পুরো কাঠফাটা রোদ্দুরে হাহাকার করছে। আমি বেশি দেরি না করে জলগুলো ভরে নিলাম। ভরে তখন আমি ভাবলাম যে না, বিকেলে তো একবার জল দিই, সকালেও একেবারে দিয়ে যাই। 2-3 বার করে দিতে পারলে ওদেরও একটু আরাম আর স্বস্তি পাবে। গোলাপ গাছটা সেই দিন বিকেলবেলা উঠে দেখেছিলাম যে কেমন একটা যেন হয়ে গেছে। আজকে আবার উঠে দেখলাম যে না, একটু তরতাজা হয়েছে। এই গাছটায় খুব সুন্দর ফুল দেয় জানেন। আর হচ্ছে লাল লাল গোলাপ, পুরো একদম লাল কালারেরই গোলাপটা দেয়। দেখুন, তাড়াতাড়ি জল দিয়ে কতক্ষণে পালাবো ভাবছি। ছাদে ওঠা মানে কি আর বলবো, খালি পায়ে তো আসা তো খুবই অসম্ভব ব্যাপার। আর একতলা তো, নিচটা খুবই পরিমাণে গরম হয়। চলে আসলাম দুপুরের লাঞ্চে, একদম সাদা মেটে লাঞ্চ। ভাত, আলু সেদ্ধ, পটল ভাজা, শাক ভাজা, পাট শাক ভাজা করেছিল মা পেঁয়াজ দিয়ে, আর টমেটো দিয়ে পাতলা ডাল। একেবারে সন্ধেবেলা চলে আসলাম, প্যাপু আওয়াজ ফুচকা। বাবা বললো ফুচকা এসছে মনে খাবি, চলে আয়। তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে মরে গেলাম। ফুচকা খেয়ে বাবাকে চা করে দিয়ে বসে পড়লাম পড়তে। এখন আর কোনো চিন্তা নেই, অনেকখানি টাইম পড়াটা যাবে। পড়া টড়ার পর ওই 9টা নাগাদ উঠে একটু রুটি আর একটু সবজি করে নেব। ও হ্যাঁ, এখন আমরা রুটিটা রাত্রেবেলা খুবই কম খাচ্ছি। গরমের কারণে মা না ভাতের মধ্যে জল দিয়ে রাখছে, আমরা পান্তা ভাত হিসাবে খেয়ে নিচ্ছি।